দেশের অর্থনীতি ও রাজনীতির সাম্রাজ্যে নক্ষত্রপতন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে জীবনাবসান হয় দেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শুক্রবার বাতিল হয়েছে সমস্ত ধরনের সরকারি অনুষ্ঠান। অর্ধনমিত রয়েছে জাতীয় পতাকা। উল্লেখ্য, পেশায় অর্থনীতিবিদ মনমোহন সিং দেশের রাজনীতি, অর্থনীতি, আমলাতান্ত্রিক মহলে গভীর প্রভাব রেখে গেছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলানোর পাশাপাশি প্রশাসনিক ও অর্থনীতির একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। 1932 সালের 26শে সেপ্টেম্বর অবিভক্ত পাঞ্জাবের গাহতে শিখ পরিবারে জন্ম মনমোহনের, যা বর্তমানে পাকিস্তানেরই অংশ। ছোট বয়সে মাকে হারান। ঠাকুমার কাছেই মানুষ হন মনমোহন। প্রথমে উর্দু মিডিয়াম স্কুলে শিক্ষা, গুরুমুখী পাঞ্জাবিও জানতেন। দেশভাগের পর ভারতের অমৃতসরে চলে আসেন মনমোহনের পরিবার। সেখানে হিন্দু কলেজে ভর্তি হন তিনি। পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ইউনিভার্সিটি অব কেমব্রিজে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। সেখান থেকে ফার্স্ট ক্লাস পেয়ে নজির গড়েন তিনি। ইউনিভার্সিটি অব অক্সফোর্ডে ডি.ফিল করেন মনমোহন। দেশে ফিরে বেশ কয়েক বছর অধ্যাপনা করেন তিনি। পরবর্তীতে রাষ্ট্রপুঞ্জের বাণিজ্য এবং উন্নয়ন বিভাগে যোগ দেন। 1982 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর নিযুক্ত হন মনমোহন সিং। সেই সময় অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়। প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান, সাউথ কমিশনের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব সামলানোর পর জেনিভার একটি থিঙ্ক ট্যাঙ্কের অর্থনীতিবিদ হিসেবেও কাজ করেছেন তিনি। 1991 সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হন মনমোহন সিং। এরপর 1991 সালে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। যে 2 দফায় প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন, প্রধানমন্ত্রী থাকাকালীন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তিনি। 2007 সালে তার আমলেই ভারতের জিডিপি সর্বোচ্চে গিয়ে ঠেকে 9%। পৃথিবীর দ্বিতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে উঠে আসে ভারত। দেশের প্রধানমন্ত্রী হিসেবে তো বটেই, অর্থমন্ত্রী হিসেবেও ভারতের অর্থনীতিতে সংস্কার ঘটিয়েছিলেন মনমোহন সিং। 1991 সালে দেশের রাজস্ব ঘাটতি যখন 8.5% গিয়ে পৌঁছয়, সেই সময় গোটা বিশ্বের সামনে ভারতের বাজার উন্মুক্ত করে দেন তিনি। উদার অর্থনীতির দরজা খুলে দেন। ভারতের অর্থনীতির ভিত মজবুত করেন মনমোহন। 1958 সালে গুরুশরণ কৌরের সঙ্গে বিয়ে হয় মনমোহনের। তাদের 3 মেয়ে রয়েছে। তার রাজনৈতিক জীবনেও ছিল সমালোচনা। তিনি সোনিয়া গান্ধীর হাতের পুতুল ছিলেন বলে বিরোধীরা অভিযোগ করতেন। তবে কখনো কারো প্রতি রুষ্ট হননি মনমোহন। এ নিয়ে তাকে মৌনমোহন বলেও কটাক্ষ করা হয়। কিন্তু মনমোহনের বক্তব্য ছিল, মিডিয়া না হলেও ইতিহাস নিশ্চয়ই তার প্রতি সদয় হবে। এত কিছুর পরেও ভারতীয় রাজনীতি এবং অর্থনীতির দুনিয়ায় মনমোহন সিং একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। এ নিয়ে কোনো দ্বিমত নেই। তাই তার প্রয়াণে সানন্দা নিউজের বিনম্র শ্রদ্ধা।